হ্যালো ফ্রেন্ডস, আই এম রাহুল অ্যান্ড ইউ আর ওয়াচিং ট্রুথ অফ ফিজিক্স। ভেক্টরের ক্লাস 7-এর ভিডিওটিতে আমি ভেক্টরের যে ডট প্রোডাক্ট আছে এই বিষয়টি নিয়ে ভালো করে আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওটিতে আমি ভেক্টরের ক্রস প্রোডাক্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমরা ভেক্টরের যে ডট প্রোডাক্টের ভিডিওটি ছিল সেখানে বলেছিলাম যে কৃতকার্য হলো একটা স্কেলার রাশি, কিন্তু কৃতকার্যকে লেখা হয় কীভাবে? কৃতকার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, অর্থাৎ বলও একটা ভেক্টর রাশি এবং সরণও একটা ভেক্টর রাশি। এই দুটার গুণ করলে যে কৃতকার্য আমাদের রাশিটি যে বেরাচ্ছে সেই রাশিটি কিন্তু একটি স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি। তো এইরকমই আমরা আজকে আরেকটা উদাহরণ নিব। এই উদাহরণটি তোমরা বৃত্তীয় গতি এই চ্যাপ্টারে পাবা। সেটা হচ্ছে রৈখিক বেগ, কোনো বস্তুর রৈখিক বেগ সেটা আমাদের সমান হয় কৌণিক বেগ ইন্টু অবস্থান ভেক্টর। সেই বস্তুটার কৌণিক বেগ ইন্টু তার অবস্থান ভেক্টর, অর্থাৎ ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। এক্ষেত্রে কৌণিক বেগ এই যে রাশিটি আছে এটিও একটি ভেক্টর, অবস্থান ভেক্টর যে আর এই রাশিটি আমাদের আছে এটিও একটি ভেক্টর, এবং তাদের যে প্রোডাক্ট হলো যে রৈখিক বেগ এটাও আমাদের একটি ভেক্টর। অর্থাৎ এক্ষেত্রে দুটো ভেক্টরের গুণ করে আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি পেলাম, কোনো স্কেলার কোয়ান্টিটি পেলাম না। এই রকম গুণকে, যে ক্ষেত্রে দুটো ভেক্টরের গুণ করলে আমরা একটি ভেক্টর কোয়ান্টিটি পাবো, সেই এই রকম গুণকেই বলা হয় ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণ বা ভেক্টর প্রোডাক্ট। এবার ক্রস প্রোডাক্ট এই জিনিসটাকে ডিফাইন কিভাবে করা হয়? সাপোজ আমাদের কাছে দুটো ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, আর এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের থিটা। তাহলে ক্রস প্রোডাক্ট এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অর্থাৎ ক্রস প্রোডাক্টকে আমরা এই সিম্বল দ্বারা চিহ্নিত করি, ক্রস। এই যে এখানটা আমি ক্রস ইউজ করেছি, এরকম ক্রস। তো এ ক্রস বি এটা তো একটা ভেক্টর রাশি হবে। এইবার এইটার একটা মানও থাকবে, একটা দিকও থাকবে। তো মানটা হবে আমাদের মড এ মড বি সাইন থিটা, এইভাবে এটাকে ডিফাইন করা হয়। এইবার এটা তো হলো এটার মান। এবার এর সাথে একটা ইউনিট ভেক্টর আমরা গুণ করে দিলাম, এন ক্যাপ। এন ক্যাপটা হলো এ ক্রস বি, এইটার যে দিক আছে সেই দিকটা। তো এইটা হলো এর মান, আর এই এন ক্যাপটা হলো এর দিক। এবার এন ক্যাপটার দিকটা, অর্থাৎ এ ক্রস বি এর দিকটা কোন দিকে হবে সেটা এবার আমরা আলোচনা করব। এ ক্রস বি এটার দিকটা নির্ণয় করার জন্য আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরকে এইরকমভাবে আঁকতে হবে। মানে এ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, এই দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টকে সেম করে দিতে হবে প্রথমে, এই যে এখানটায় যেটা হচ্ছে ও পয়েন্ট, আমাদের ও পয়েন্ট। এইবার যেটা আমাদের আগে থাকবে, যেমন এই ক্রসের আগে আমাদের আছে এ ভেক্টর, আর ক্রসের পরে আছে আমাদের বি ভেক্টর। তো আগে যেটা থাকবে এ ভেক্টর, সেইখানটায় আমাদের ডান হাতটাকে এইভাবে রাখতে হবে। এবার পরে যেটা আছে বি ভেক্টর, সেই দিকে আমাদের আঙ্গুলগুলোকে এইভাবে কার্ল করতে হবে, আঙ্গুলগুলোকে এইভাবে মোড়াতে হবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে থাম্ব আছে, বুড়ো আঙ্গুল যে আছে, সেইটার ডাইরেকশান হচ্ছে আমাদের এই দিকে, টুয়ার্ডস ইউ। তো এই যে থাম্বের যে ডাইরেকশানটা আছে, এই থাম্বের ডাইরেকশানটাই হলো এই এন ক্যাপের ডাইরেকশান বা এ ক্রস বি, এই যে ভেক্টরটা আছে এটার দিক। তো এটাকে স্ক্রু এর সাহায্যে তোমরা সহজভাবে বুঝতে পারো যে এখানটা একটা স্ক্রু যদি রাখো, এখানটা যদি একটা স্ক্রু রাখো, স্ক্রুটাকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করি, মানে এইভাবে মুভ করি এ থেকে বি এর দিকে, তাহলে কি হবে? স্ক্রুটা ধীরে ধীরে উপরের দিকে উঠবে। এবার যেই দিকে স্ক্রুটা উঠে আসছে, যেই দিকে স্ক্রুটার মুভমেন্ট হচ্ছে, সেই দিকটাই হলো এ ক্রস বি এর যে দিক আছে সেইটা। এ ক্রস বি অর্থাৎ এ ক্রস বি এর দিকটা হচ্ছে আমাদের এই দিকে। তো এই জিনিসটাকে বোঝানোর জন্য আমাদের এই সিম্বলটাকে ইউজ করা হয়। এইটার মানে হচ্ছে বোর্ডের থেকে বা পেজের থেকে, এই সমতলটার থেকে এইভাবে বাইরের দিকে, অর্থাৎ এই বোর্ডের থেকে তোমাদের দিকে। আর যদি এটা উল্টা হতো, অর্থাৎ বি ক্রস এ হতো, তাহলে কি হতো? এটার মানটা তো একই থাকতো বি ক্রস এ এর ক্ষেত্রেও, যে মড এ মড বি সাইন থিটাই থাকতো, কিন্তু ডাইরেকশানটা আমাদের কি হতো? ডাইরেকশানটা তখন আমাদের হাতটাকে প্রথমে কোথায় রাখতে হতো? বি ভেক্টরটা আমাদের ক্রসের আগে আছে, তাহলে হাতটাকে আমাদের প্রথমে এইভাবে রাখতে হতো। এইবার এইখান থেকে এ ভেক্টরের দিকে আমাদের আঙ্গুলগুলোকে মোড়াতে হবে, মানে এইভাবে। তখন হয়ে যেত আমাদের ডাইরেকশানটা, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর,
এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, তখন আমাদের ডাইরেকশনটা হয়ে যাবে এইরকম ধরনের, এই রকম। অর্থাৎ আমাদের যে থাম্ব আছে সেই থাম্বের ডাইরেকশন হবে তখন বোর্ডের ভেতরের দিকে, বোর্ডের ভেতরের দিকে। তো এই জিনিসটাকে, এই ডাইরেকশনটাকে বোঝানোর জন্য আমরা এই সিম্বলটা ইউজ করি। এইটার মানে হচ্ছে এই পেজের ভেতরের দিকে বা বোর্ডের ভেতরের দিকে, লম্বভাবে ভেতরের দিকে। তাহলে এইটার ডাইরেকশনটা হবে ঠিক এ ক্রস বি এর যে ডাইরেকশনটা হবে তার একদম অপোজিট। এ ক্রস বি এর ডাইরেকশন ছিল আমাদের বোর্ডের থেকে বাইরের দিকে, তোমাদের দিকে এইভাবে। আর এ বি ক্রস এ এইটার ডাইরেকশনটা হয়ে যাচ্ছে একদম উল্টো দিকে, অর্থাৎ বোর্ডের থেকে ভেতরের দিকে লম্বভাবে। তার মানে এইটার তো মান একই হবে, মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। তো এখানটা সামনে একটা আমরা মাইনাস দিয়ে দেবো, সামনে আমরা একটা মাইনাস দিয়ে দেবো, কারণ এন ক্যাপটা ছিল আমাদের এ ক্রস বি এর ডাইরেকশন, আর তাহলে বি ক্রস এর যে ডাইরেকশন হবে সেটা হয়ে যাবে আমাদের মাইনাস এন ক্যাপ, অর্থাৎ ভেতরের দিকে। তার মানে এইখান থেকে, এই দুটো থেকে আমরা একটা সহজ জিনিস বুঝতে পারছি যে এ ক্রস বি আমাদের হয়ে যাচ্ছে মাইনাস অফ বি ক্রস এ। তার মানে আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখেছিলাম যে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ হয়, এ ক্রস বি ইকুয়াল টু হয়ে যায় আমাদের মাইনাস অফ বি ক্রস এ। থেকে আমরা বলতে পারি যে আমাদের ক্রস প্রোডাক্ট হলো নন কমিউটেটিভ, কিন্তু আমাদের ডট প্রোডাক্ট কী ছিল, কমিউটেটিভ। তার মানে এই আলোচনার থেকে আমরা এটা বুঝতে পারলাম যে এ ভেক্টর আর বি ভেক্টর এদের যে ক্রস প্রোডাক্ট হবে, অর্থাৎ এ ক্রস বি বা বি ক্রসে যাই হোক না কেন, সেইটার যে ভেক্টরটা বেরাবে, যে প্রোডাক্টটা বেরাবে, সেই ভেক্টরটার যে দিক আছে অর্থাৎ এন ক্যাপ অথবা মাইনাস এন ক্যাপ বি ক্রস এর ক্ষেত্রে, সেই দিকটা কিন্তু এ আর বি এই দুটো যেই প্লেনটার মধ্যে অবস্থান করছে, অর্থাৎ এক্ষেত্রে এই বোর্ডের মধ্যে আছে এ আর বি এই দুটো ভেক্টরই, সেই বোর্ডের প্লেনের থেকে কিন্তু লম্বভাবে উপরের দিকে অথবা লম্বভাবে ভেতরের দিকে। অর্থাৎ এ আর বি এই দুটা যে প্লেনটাকে কন্টেইন করবে তার সাথে সবসময় পারপেন্ডিকুলারলি থাকবে আমাদের এ ক্রস বি এর ডাইরেকশনটা। এবার আমরা ক্রস প্রোডাক্টের কিছু গুরুত্বপূর্ণ কেসেস দেখব। তো যেমন এ ক্রস এ, অর্থাৎ দুটো সেম ভেক্টরে যখন ক্রস করা হবে তখন কী হবে আমাদের, মড এ সাইন 0 ডিগ্রি, কারণ দুটো সেম ভেক্টর, তো সাইন 0 আমাদের কী হয় 0। তার মানে এইটার মান হবে আমাদের 0, দুটো সেম ভেক্টরে ক্রস করলে সবসময় তার মান হবে 0। তো সিমিলারলি আমাদের যে বেস ভেক্টরস আছে তিনটে অ্যাক্সিসের দিকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিনটা অক্ষ বরাবর যে তিনটা বেস ভেক্টর আছে, যেমন আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। তো স্বাভাবিকভাবে আই ক্যাপ ক্রস আই ক্যাপ এটা আমাদের কী হবে, এইরকমভাবেই 0 হবে। সিমিলারলি জে ক্যাপ ক্রস জে ক্যাপ এটা আমাদের কী হবে, 0 হবে, এবং সিমিলারলি কে ক্যাপ ক্রস কে ক্যাপ এটাও আমাদের 0ই হবে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা তোমাদের মনে রাখতে হবে। তার সাথে সাথে এবার আর একটা আমরা কেস দেখব। এইবার সাপোজ এ ক্রস বি আমরা করছি, যেখানে এ আর বি এই দুটো ভেক্টর হচ্ছে পরস্পর পারপেন্ডিকুলার, অর্থাৎ এ আর বি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কী হবে আমাদের, মড এ এটা হয়ে যাবে মড এ মড বি সাইন 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 ডিগ্রি ইন্টু এন ক্যাপ, অর্থাৎ তার দিকটা। তাহলে এটা আমাদের হয়ে যাবে এ মড বি এন ক্যাপ, যেখানটা ক্যাপটা কী হবে, এন ক্যাপ ডাইরেকশনটা কী হবে, এ থেকে বিতে আমরা যদি এইভাবে যদি আমরা স্ক্রু ঘুরাই তাহলে যেই ডাইরেকশনটা হবে সেটা। এইবার এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ এটা আমাদের কি হবে। তো এটার ভ্যালুটা হবে স্বাভাবিকভাবে আই ক্যাপ মড জে ক্যাপ ইন্টু এন ক্যাপ। এবার এন ক্যাপটা কী হবে, এটা একটা স্পেসিফিক ডাইরেকশান থাকবে। তো সেটা কেমন, এটা হলো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, এক্স অ্যাক্সিস, এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস আর এটা হলো জেড অ্যাক্সিস। এটা একটা 3D পিকচার যেখানটায় তিনটে অ্যাক্সিসই আমাদের পরস্পরের সাথে পারপেন্ডিকুলারই আছে। তাহলে এইটা হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ আর এটা হচ্ছে আমাদের কে ক্যাপ। তাহলে আই ক্যাপ ক্রস কে জে ক্যাপ এটা আমাদের কী হবে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ। তাহলে আই থেকে জেতে আমাদের ক্রস করতে হবে। তাহলে এইখানটা যদি আমরা এইভাবে যদি ক্রস করি তাহলে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে এই ক্রসের যে ডাইরেকশনটা হবে, থাম্বটা হবে, সেইটা আমাদের ডাইরেক্ট করবে কে ক্যাপের দিকে। অর্থাৎ এইটার যে ডাইরেকশন আছে এন ক্যাপ সেটা হয়ে যাবে আমাদের কে ক্যাপ। তার মানে আর এই আই মড আই আর মড জে এই দুটোর মান তো আমাদের 1 হয়, তাহলে এখানটা শুধু পড়ে থাকবে আমাদের এন ক্যাপ যেটা হবে আমাদের কে ক্যাপ এক্ষেত্রে।
তার মানে আই আর জে এইটার ক্রস করলে হয়ে যাচ্ছে আমাদের কে ক্যাপ। সিমিলারলি জে ক্রস কে করলে কি হবে আমরা এবার দেখব। জে ক্রস কে, তাহলে জে থেকে আমরা কে এর দিকে ক্রস করছি, তাহলে আমাদের ডাইরেকশন থাম্বের ডাইরেকশনটা হয়ে যাবে আই এর দিকে, স্বাভাবিকভাবে আই এর দিকে হয়ে যাবে এবার আমাদের ডাইরেকশনটা তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবে। তো এইবার এইটা হয়ে যাবে আমাদের আই ক্যাপ এবং কে ক্যাপ ক্রস আই ক্যাপ, এটা আমাদের কি হবে দেখি। এবার কে এর থেকে যদি আমরা আয়ের দিকে ক্রস করি তাহলে এটা ডাইরেকশনটা হয়ে যাবে আমাদের ওয়াই অ্যাক্সিসের দিকে, মানে জে ক্যাপ হয়ে যাবে এটা আমাদের। তো সিমিলারলি যদি এই জিনিসটা এরকম হয় তাহলে স্বাভাবিকভাবেই জে ক্যাপ ক্রস আই ক্যাপ এটা আমাদের কি হয়ে যাবে, এটা স্বাভাবিকভাবে আমাদের মাইনাস কে ক্যাপ হয়ে যাবে। আমরা একটু আগে এই জিনিসটা আলোচনা করলাম যে এ ক্রস বি যদি আমাদের ডাইরেকশন হয় এন ক্যাপের দিকে, তাহলে বি ক্রসে এটা ডাইরেকশন হয়ে যাবে মাইনাস এন ক্যাপের দিকে। তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ এটা যদি হয় কে ক্যাপের দিকে, তাহলে জে ক্যাপ ক্রস আই ক্যাপ এটা হয়ে যাবে আমাদের মাইনাস কে ক্যাপের দিকে। সিমিলারলি এই জিনিসগুলোও যদি কে ক্রস জে হয় তাহলে সেটা হয়ে যাবে মাইনাস আই, আর আই ক্রস জে আই ক্রস কে যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে সেটা মাইনাস জে। তো এই তিনটা জিনিসও তোমাদের খুব ইম্পর্ট্যান্ট, এই তিনটা জিনিস তোমাদের সবসময় মনে রাখতে হবে। তো তোমরা যদি এই ছবিটার সাথে সবসময় রিলেট করে রাখো এই জিনিসগুলিকে, কনসেপ্টগুলিকে, তাহলে তোমাদের কোনো জায়গায় সমস্যা হবে না যে আই ক্যাপ জে ইকুয়াল টু কে ক্যাপ হবে নাকি জে ক্যাপ হবে কি হবে, সেটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। এইবার সাপোজ আমাদের এ ভেক্টরটাকে এইভাবে দেওয়া আছে a1i প্লাস a2j প্লাস a3k, আর বি ভেক্টরটাকে আমাদের b1i প্লাস b2j প্লাস b3k এইভাবে দেওয়া আছে, অর্থাৎ এটা আমাদের এ আর বি এই দুটো ভেক্টরকে আমাদের অ্যালজেব্রাইক রিপ্রেজেন্টেশনের ফর্মে দেওয়া আছে। তো তোমরা যদি অ্যালজেব্রাইক রিপ্রেজেন্টেশন কীভাবে আসে এই ফর্মগুলো সেটা যদি না জানো, তো আমি অলরেডি ভেক্টরের সেই কনসেপ্টগুলির উপর ভিডিও বানিয়ে রেখেছি, তুমি আমার ভেক্টরের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবা। ভেক্টরের প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারবা। তো এইভাবে যদি আমাদের এক্সপ্রেস করা থাকে এ ভেক্টরের বি ভেক্টর, তাহলে আমরা কীভাবে এ ক্রস বিকে সহজভাবে বের করতে পারবো সেটা আমরা এবার দেখব। তো এরকম যদি দেওয়া থাকে তাহলে এ ক্রস বি বের করার জন্য আমাদের এইভাবে লিখতে হবে আই জে আর কে কে। এইবার আমরা যেভাবে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি অনেকটা একই রকম সিমিলার ওয়েতে আমরা এইটার প্রোডাক্টটা বের করব। তাহলে এইবার যেটাকে আগে থাকবে, যেটা ক্রসের আগে থাকবে, এ এখানে আগে আছে, তাহলে এ এর কম্পোনেন্টগুলো আমরা লিখব a1 a2 a3 এইভাবে। আই জে আর কে এর কম্পোনেন্টগুলো এইভাবে আমরা লিখব। এইবার ক্রসের পরে বি আছে, সেই জন্য বিটাকে আমরা নিচের লাইনে লিখব b1 b2 আর b3। এইবার এইখান থেকে আমাদের ফার্স্টে আই ক্যাপটাকে নিব, আই ক্যাপ। এবার যখন আমরা আই ক্যাপটাকে নিব তখন আই ক্যাপের লাইন বরাবর, এই হরাইজন্টাল লাইন বরাবর আমরা সবগুলো যে ওইটা আছে সেটাকে বন্ধ করে দেবো, আর ভার্টিক্যাল লাইন বরাবর সবগুলো কম্পোনেন্টগুলোকে বন্ধ করে দেবো। তাহলে আমাদের কি পড়ে থাকলো, এই দুটোকে যদি বন্ধ করে দিই আমাদের এই জিনিসটা পড়ে থাকলো। এইবার এদের মধ্যে আমরা গুণ করব a2 b3 মাইনাস b2 a3, যেরকম আমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি। তো এটা হয়ে যাবে আমাদের a2 b3 মাইনাস b2 a3। এইবার আমরা একটা মাইনাস সাইন নিয়ে নেব। প্রথমে আই ক্যাপের কম্পোনেন্ট এইভাবে লেখার পরে আমরা একটা মাইনাস সাইন নিয়ে নেব, তারপরে আমরা নিব জে ক্যাপ। এবার আবার সিমিলার ওয়েতে জে ক্যাপের এইভাবে ভার্টিক্যাল লাইনটা বন্ধ করে দেবো আর হরাইজন্টাল লাইনটা বন্ধ করে দেবো। তাহলে আমাদের কি পড়ে থাকবে, এই দুটোকে যদি বন্ধ করে দিই আমাদের এইটা 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 আর এইটা পড়ে থাকবে। অর্থাৎ এইবার আমাদের কি হবে a1 b3 মাইনাস a3 b1, a1 b3 মাইনাস a3 b1। তারপরে আমরা সিমিলারলি আবার প্লাস নিব অল্টারনেটিভ করে, প্রথমে প্লাস ছিল তারপরে মাইনাস তারপরে আবার প্লাস কে ক্যাপ ইন্টু ব্র্যাকেটের মধ্যে আমাদের থাকবে এই দুটো, এই কলাম আর রো এই দুটোকে আমরা বন্ধ করে দিলাম। তাহলে a1 a2 আর b1 b2 এই দুটো পড়ে থাকলো। তাহলে a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1 এটা হবে আমাদের a1 b2 মাইনাস b1 a2। তো এইটাই হবে আমাদের আলটিমেট যে রেজাল্ট এ ক্রস বি। এইভাবে তোমরা যে কোনো অঙ্ক দেওয়া থাকলে সেটাকে সহজেই এ ক্রস বির মানটা তোমরা এইভাবে বের করে নিতে পারবে। এইবার আমাদের ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট আছে সেইটা আমাদের ডিস্ট্রিবিউটিভ লকে মেনে চলে, অর্থাৎ এ ক্রস বি, এ ক্রস ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি
ভেক্টর, এটা আমাদের ইকুয়াল টু হবে ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর, ব্র্যাকেটটা উঠিয়ে দিলে। আর একটা হচ্ছে নাম্বার 2, ভেক্টরের ক্রস প্রোডাক্ট অ্যাসোসিয়েটিভ লকে মেনে চলে না, অর্থাৎ এ ক্রস বি ক্রস সি, এ ক্রস ব্র্যাকেটের মধ্যে বি ক্রস সি আমাদের নট ইকুয়াল টু হবে এ ক্রস বি ব্র্যাকেটের মধ্যে ক্রস সি, অর্থাৎ বি আর সি এর ক্রস করে নিয়ে আমরা এর সাথে যদি ক্রস করি সেইটার যা ভ্যালু হবে আমাদের, আমরা যদি আগে এ আর বি এর ক্রস করে নিই তারপরে যদি তার সাথে ক্রস সি করি সেটার ভ্যালুটা আলাদা হবে, অর্থাৎ ক্রস প্রোডাক্ট আমাদের অ্যাসোসিয়েটিভ লকে মেনে চলে না। আজকে যেই কনসেপ্টগুলি আমি ক্লিয়ার করলাম, এই কনসেপ্টগুলি কোথাও যদি কোনো বুঝতে তোমাদের ডাউট থেকে থাকে তাহলে সেটাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, আমি তাকে সলভ করার চেষ্টা করব। আর এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিবা পরবর্তী ভিডিওসগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। আর তোমাদের বন্ধুদের মধ্যেও এই কনসেপ্টগুলিকে অবশ্যই শেয়ার করে দেবা যাতে তারাও এই কনসেপ্টগুলি সহজভাবে বুঝতে পারে। তো তোমরা সবাই খুব ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।